আজকে আমরা মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি। যেরকম আমাদের প্রথম ফেজে রক্তদান শিবির ছিল 22শে ডিসেম্বর মেমারিতে। সেখানে আমরা এই ঠান্ডায় বহুত মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদেরকে আমরা কম্বল বিতরণ করলাম। প্রায় 150 জনকে ওই রক্তদান শিবির থেকে কম্বল বিতরণ করা হয়েছে। তারপর দ্বিতীয় ফেজ হচ্ছে আমরা মেমারিতে বাস স্ট্যান্ড, স্টেশন এবং চকদিঘি রোড, তারপরে আপনার হসপিটাল, এইসব জায়গায় আমরা প্রায় 15 জনকে কম্বল ওখানে দিয়েছিলাম, কম্বল বিতরণ করেছিলাম। তারপরে আজকে আমরা তৃতীয় ফেজে আমরা বেরিয়েছি। মেমারি থেকে আমরা এখন শক্তিগড়ে এসেছি। শক্তিগড় স্টেশনে যারা এখানে থাকে, যারা অসহায় মানুষ, যারা স্টেশনের মধ্যে থাকে, এই ঠান্ডার মধ্যে প্রচুর ঠান্ডা পড়েছে, তো তাদের জন্য আমরা এই কম্বল নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা দেবো। এখান থেকে শক্তিগড়ের পর আমরা পালসি স্টেশন যাব। পালসি স্টেশন থেকে আমরা রসুলপুর স্টেশন, রসুলপুর থেকে নিমো স্টেশন, আর এবং বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো, যে বাস স্ট্যান্ডগুলো পড়ছে এর মধ্যে, যারা থাকে বাস স্ট্যান্ডের মধ্যে বিভিন্ন জায়গায় থাকে, রাস্তার আশেপাশে যারা থাকে, তাদেরকে আমরা এর মধ্যে দিতে দিতে যাবো। এইভাবে আমরা এগোবো। আরো সামনে আমাদের আছে, আরো করব প্রোগ্রাম কম্বল বিতরণ, বিভিন্ন গ্রামে যাব আমরা, সেখানে আমরা করব। এরকম ভাবে আমাদের চলবে। এরকম মেমারি সম্প্রীতি ঐক্য, এরকম ভাবে আমরা মানুষের পাশে দাঁড়াবো। মেমারি সম্প্রীতি ঐক্য এনজিও সম্পর্কে আমি দু এক কথা বলতে চাই যে এদের কাজ আমাদের খুবই ভালো লেগেছে। সেই কাজে আমরা অনুপ্রাণিত হয়ে আমি এনজিওর সঙ্গে যুক্ত হয়েছি এবং এরা অনেক অসহায় মানুষের জন্য অনেক রকম কাজ করছে। যেমন এই শীতকালে অনেক অসহায় যারা প্ল্যাটফর্মে বা বাস স্ট্যান্ডে যেখানে আশ্রয় পায় না, ওখানে শীতে কাঁপছে, সেসব জায়গায় আমরা গিয়ে তাদেরকে কম্বল বিতরণ করা, তাদের ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া, এগুলো আমরা করছি। এছাড়া গ্রামের অনেক দরিদ্র মানুষ আছে যাদের শীতকালে খুবই কষ্ট পাচ্ছে, যাদের কম্বল টম্বল কেনার পয়সা নেই, তাদেরকে আমরা ফ্রিতে কম্বল বিতরণ করছি। এছাড়া বিভিন্ন বাস স্ট্যান্ডে আমরা খোঁজ খবর রাখছি, তারা অসহায়ভাবে শীতে কাঁপছে, খুবই কষ্টের মধ্যে রয়েছে, তাদের জন্য আমরা এই সমস্ত কাজগুলো করছি। আজকে আমরা এসেছি শক্তিগড়ে, তারপরে আরো বিভিন্ন প্ল্যাটফর্মে এবং বাস স্ট্যান্ডে আমরা যাব। শক্তিগড় এই কাকুকে কম্বল দেওয়ার পর আর কাউকে না পাওয়ায় আমরা চলে আসি পালসি স্টেশনেতে। তো পালসি স্টেশনে এখান থেকে কম্বল দেওয়া শুরু করি আমরা। তো আগে যেটা দেখবেন, নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না, এত শীতের মধ্যে, এত হাওয়ার মধ্যে স্টেশনের মতো খোলা জায়গায় তিরপল গায়ে দিয়ে শুয়ে আছে স্বামী স্ত্রী মিলে। তো ওখানেই আগে যাওয়া হয়, ও স্বামী স্ত্রীকে আমাদের সাম্প্রতিক ঐক্য টিমের হেড আশরাফুল ভাই এবং ডাক্তারবাবু মিলে আগে কম্বলটা ওদের পরিয়ে দেওয়া হয়। তো সত্যি কথা বলতে দেখে সত্যি চোখে পানি আসবে, এতটা শীতের মধ্যে আপনারা নিজের চোখে দেখুন তিরপল গায়ে দিয়ে শুয়ে আছে। তো এখানে কম্বল দেওয়ার পরে পাশে আরও দুটো কাকু ছিল, তাদেরকেও কম্বল দেওয়া হয়। তারা এই সানটার মধ্যে, এই যে বসার জায়গা সানটার মধ্যে একটা গামছা বিছিয়ে শুয়ে আছে একটা তিরপল গায়ে দিয়ে। শুধু একবার ভাবুন যে আপনারা কত ভালো জায়গায় আছেন। একটা সানের মধ্যে একটা কম্বলে ভরসায় স্টেশনে রাত কাটাচ্ছে এতটা শীতের মধ্যে। তার পাশেও একটা কাকু ছিল, ওনারা সেম পজিশনই ছিল, একটা কম্বলে ভরসায় আর একটা সোয়েটারে ভরসায় রাত কাটাচ্ছে, তাও খালি পায়ে, এতটা ঠান্ডার মধ্যে। তারপর আমরা চলে আসি পালসিটের স্টেশনের নিচে যে জায়গাটা আছে ওই জায়গাতে। তো নিচেই তিরপল, আর কিছু নাই, তিরপলের ওপরে গায়ে তিরপল চাপা দিয়ে শুয়ে আছে। শুধু আমরা ভিডিওর মাধ্যমে দেখুন, একটা হালকা পাতলা চাদর। তো এই কাকিমাকেও কম্বল দেওয়া হয়। আর এখানে তিনজনা একটা কম্বলে ঘুমাচ্ছিলেন, তো তাদেরকেও কম্বল দেওয়া হয়। তো আপনারা যদি কেউ চান যে নতুন কম্বল কিনে দেবেন, তো অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর কারো বাড়িতে যদি পুরনো শীতবস্ত্র থাকে, যদি আপনার খুবই মন কাঁদে, তো ওই নাম্বারে যোগাযোগ করে শীতবস্ত্রগুলো দিয়ে দেবেন। যাদের খুবই প্রয়োজন, এই টিমের প্রত্যেকটা সদস্য সেই জায়গায় পৌঁছে দিয়ে আসবে। এমনকি যদি আপনার বাড়িতে কোনো খাবার বেঁচে যায়, হয়তো কোনো একটা অনুষ্ঠান হলো, জন্মদিন হোক বা বিয়ে বাড়ি হোক, খাবার যদি বেঁচে যায়, এই নাম্বারে ফোন করবেন, টিমের সদস্যরা যাবে, সেই খাবার ওখান থেকে সংগ্রহ করে যাদের খুবই প্রয়োজন সেখানে গিয়ে দিয়ে আসবে।
আপনারাই দেখুন না নিজের চোখে, কুটির ওপরে তিরপল চাপা দিয়ে ঘুমাচ্ছে, এতটা কঠিন শীতের মধ্যে, ফাঁকা জায়গায়, হাওয়ার মধ্যে। তো ফোন নাম্বার আমি দিয়ে দেব, অবশ্যই যোগাযোগ করবেন। সেটা পুরনো শীতবস্ত্রই হোক, খাবারই হোক, বা নতুন কম্বলই হোক। তো আপনার টাকা বিফলে যাবে না, হয় এই দুনিয়ায় নাহলে আগের দুনিয়ায়, আপনার কাজে লাগবেই লাগবে। তো এখানে কম্বল দেওয়ার পরে আমরা চলে আসি পালসিট হাই রোডের ব্রিজের নিচে। ওখানে একজন শুয়েছিল, তো ওখানে গাড়ি দাঁড় করানো হয়, ওনাকেও কম্বল দেওয়া হয়। তো আর বেশি কথা বলবো না, আমি ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিওর মধ্যে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যদি আপনার মন কাঁদে, সবই আপনারা নিজের চোখে দেখলেন যে এতটা শীতের মধ্যে এরকমভাবে শুয়ে আছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।